বাড়িটির পুরো ভবনে যে ছাদের যে একটি যে বহির্গমন অর্থাৎ এক্সিট গেট থাকে, যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার সময় কিন্তু আসলে খোলা ছিল না। যদি তা এলাকাবাসী এবং স্থানীয়রা বলছে, যদি সেই দরজাটি খোলা থাকতো, ছাদে উঠিয়ে হয়তো এই যে ঘটনাটি ঘটেছে, যে মৃতের ঘটনা কিংবা আহতের যে সংখ্যাটি সেটি আসলে কমানো যায়। তা প্রথম দিকে প্রাথমিক অবস্থায় আসলে একদম যে ঘটনার শুরু, যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং যে উদ্ধার অভিযান, সেই জায়গাতে কিন্তু তাৎক্ষণিক একেবারে প্রথম পর্যায়ের দিকে 3 জন নিহতের ঘটনা আসলে যে ফায়ার সার্ভিসের গণসংযোগ বিভাগ তারা আসলে নিশ্চিত করেছিল। পরবর্তীতে তারা জানিয়েছিল যে 13 জনের মতো আসলে আহত রয়েছে। সেই আহতর জায়গা থেকেই কিন্তু, যেহেতু ঘটনাটি খুবই সকালের দিকের ঘটনা, এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল, অর্থাৎ সময় অনেকটা গড়িয়ে গিয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু ইতিমধ্যে সেই 3 জনের সাথে আরো 3 জন নিহতের সংখ্যাটি যোগ হয়ে মোট এই উত্তরার যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা, এখানে 6 জন নিহত হয়েছে। সেটি আসলে কিন্তু একই সাথে যে উত্তরা পশ্চিম থানাধীন যে ওসি রয়েছেন, তিনিও আসলে এই যে মৃতের যে বিষয়টি, নিহতের যে ঘটনাটি তিনি আসলে নিশ্চিত করেছেন। তিনি এও জানিয়েছেন আমাদেরকে যে এই অগ্নি দুর্ঘটনার কারণে কিন্তু আসলে একজন ঢাকা মেডিকেল কলেজে আসলে চিকিৎসাধীন জায়গায় গিয়ে নিহত হয়েছেন এবং বাকি 2 জন দুটি বেসরকারি হাসপাতাল, একটি লুবানা হসপিটাল আর একটি উত্তরা স্পেশালাইজড হাসপাতাল, অর্থাৎ সেই দুটি হাসপাতালে 2 জন এবং ঢাকা মেডিকেলে 1 জন, এবং কুইত মৈত্রী হসপিটালে যে প্রাথমিকভাবে যে নিয়ে আসা হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু আসলে যে একই পরিবারের 3 জন, এখানেই কিন্তু তাদেরকে প্রাথমিক অবস্থায় নিয়ে আসা হয়। সেই কুইত মৈত্রী হসপিটাল নিশ্চিত করে যে সেই 3 জন ব্যক্তি আসলে নিহত হয়েছেন এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনায়। তো মোট 6 জন, এবং সেই জায়গা থেকে এই অবস্থায় এই মুহূর্তে কুইত মৈত্রী হসপিটালে আসলে এই উত্তরা অগ্নিকাণ্ডের ঘটনা, 7তলা ভবনের দোতলায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এই ঘটনার সাথে সম্পর্কিত কোনো রোগী এই অবস্থায় দুপুরে এই মুহূর্তে আর কোনো রোগী উত্তরার যে কুইত মৈত্রী হসপিটাল, এখানে আর কেউ নেই। এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বলে, অর্থাৎ ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগ এর কর্মকর্তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আসলে তিনি জানিয়েছেন যে এই ঘটনায়, যে উত্তরা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় বাকি যে আহতরা রয়েছে তারা আসলে রাজধানীর বিভিন্ন জায়গার যে হসপিটালগুলো রয়েছে সেখানে তারা প্রাথমিক যে চিকিৎসা সেটি তারা নিচ্ছে। এবং তিনি এও জানিয়েছেন যে আহতের কিছু অংশ রাজধানীর যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল রয়েছে, বেসরকারি যে হাসপাতাল, সেখানেও কেউ হয়তো যে প্রাথমিক যে চিকিৎসা এবং যে আহতদের যে প্রাথমিক চিকিৎসা সেটি তারা গ্রহণ করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে উত্তরার 18 নম্বর সড়ক, অর্থাৎ 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়ক উত্তরা পশ্চিম থানাধীন এলাকার যে দুর্ঘটনাটি ঘটে, সেই জায়গা থেকে আমরা আসলে সেই ঘটনাটির যে স্পট রয়েছে সেখানেও আমরা গিয়েছি। সেখানে আমরা পুরো যে অগ্নি দুর্ঘটনার কারণে যে পুরো বাড়িটির যে ক্ষত স্থানটি সেটি আসলে আমরা বাইরে থেকে পরিলক্ষণ করতে পেরেছি। কারণ সেই জায়গাটিতে আসলে ঘটনাস্থলে কিন্তু আসলে যে বাড়িটির যে প্রধান ফটকে কিন্তু আসলে নিরাপত্তা অর্থাৎ পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেটি ছিল, এবং ভেতরে কিন্তু যে বাড়ির যে নিজস্ব সিকিউরিটির যে বেষ্টনী সেটিও ছিল। বাইরে থেকে ভেতরে প্রবেশের কোনোভাবে কোনো অবস্থা ছিল না। এবং এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এলাকাবাসী আমাদেরকে জানায় যে তারা জানায় এবং একই সাথে তারা অভিযোগ করে যে বাড়িটির পুরো ভবনে যে ছাদের যে একটি যে বহির্গমন অর্থাৎ এক্সিট গেট থাকে, যে প্রতিটি বাড়ির, রাজধানী কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু ছাদে যাওয়ার জন্য একটি দরজা থাকে, সেই দরজাটি কিন্তু যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার সময় কিন্তু আসলে খোলা ছিল না। যদি তা এলাকাবাসী এবং স্থানীয়রা বলছে, যদি সেই দরজাটি খোলা থাকতো, ছাদে উঠিয়ে হয়তো এই যে ঘটনাটি ঘটেছে, যে মৃতের ঘটনা কিংবা আহতের যে সংখ্যাটি সেটি আসলে কমানো যাইতো এবং অনেককে যে জীবন বিপন্ন অবস্থা থেকে আসলে উদ্ধার করা যাইতো বলে তারা বলছেন যে এলাকাবাসীরা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে উত্তরার 7তলা ভবনের দোতলার অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ